এক নম্বর, রমজানে যা আমল করলাম সেগুলো যেন নষ্ট না হয় খেয়াল রাখা। 2 নম্বর, শয়তান থেকে সতর্ক থাকা। 3 নম্বর, জীবনেও নামাজ কাজা করব না, ছাড়া তো দূরের কথা কাজাও করব না, এদিকে লক্ষ্য রাখা। 4 নম্বর, শাওয়ালের 6 রোজা অবশ্যই রাখা। 5 নম্বর কর্মসূচি হবে নিজেও কোরআন শিখবো, তিলাওয়াত করব, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। 7 নম্বর কর্মসূচি কবর জিয়ারত করা। সর্বশেষ 8 নম্বর কর্মসূচি বললাম নেককার যারা, ভালো মানুষ যারা, আহলুল্লাহ যারা, উলামায়ে কেরাম যারা, তাদের সান্নিধ্যে যাব। একজন হাফেজে কোরআন তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। সন্তান যদি হাফেজ কোরআন হয়, নিজেও জান্নাতের সর্বোচ্চ স্থানে জায়গা করে নেবে, সাথে সাথে মা বাবাকেও সাথে নিয়ে যাবে। মা বাবাও কিয়ামতের দিন সম্মানিত হবে। পরিবারের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহের কারণে জাহান্নামে যায়, আল্লাহ তাআলা হাফেজ কোরআনের কথার কারণে 10 জন জাহান্নামী ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন পড়লে, কোরআনের শিক্ষা দিলে লাভ না ক্ষতি আপনারা বলেন? এজন্য রমজান পরবর্তী আমাদের 5 নম্বর কর্মসূচি কোরআনের তেলাওয়াত যেন আমরা পরিহার না করি, কোরআনকে যেন আমরা কেউ বাদ না দিই। প্রতিদিন কোরআনের কারিমে তেলাওয়াত করব। চতুর্পাশে আপনার এতিমখানা, হেফজখানা, মাদ্রাসা খুলতেছে এখন। আপনার নাবালেগ শিশু 4 বছর 8 বছর দেন, হেফজখানায় দেন, হাফেজ কোরআন বানান। সন্তান হাফেজ হয়ে যখন নামাজ পড়াই, ওই পিতার চাইতে সৌভাগ্য পৃথিবীতে আর কেউ নেই যে নিঃসন্তানের পিছে তারাবি পড়ার সুযোগ হয়েছে, নামাজ পড়ার সুযোগ হয়েছে। এরকম সৌভাগ্য বাবা যেন আল্লাহ তাআলা আমাদেরকেও বানায়, সকলে বলি আমিন। সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফজর নামাজ পড়ে কোনো ব্যস্ত নাই, সরকারি কাজও নেই, বেসরকারি কাজও নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহি কিরাআতাল কুরআনি 10 মারাত। আমার উম্মতের মুসলমানদের মধ্যে যারা প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, একবার, বলো কয়বার? একবার। ফজরের নামাজের পরে একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, একাধারে 10টি খতম দিলে যে সওয়াব একবার সূরা ইয়াসিন পড়লে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। 10 খতম কোরআন শরীফ পড়া কিন্তু আমাদের সম্ভব হবে না একদিনে। তো 10 খতম কোরআন পড়লে যে সওয়াব, একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। শুধু এতটুকু বলে নাই, মান ক্বারা ইয়াসিনা কুজিয়া হাওয়াইজুহু। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মুসলমান নরনারী ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সারা দিনের যত প্রয়োজন আছে সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সারা দিনের কর্মকাজ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। সময়ের মধ্যে বরকত হবে, ইনকামের মধ্যে বরকত হবে, শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন। কি করতে হবে? সূরা ইয়াসিন তেলাওয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، خصوصا على إمام الأنبياء والمجتبى، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن أبي يعلى شداد بن أوس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. رہے میرا مسکن حواری کعبہ، ہو یہ میرا مدفن دیار مدینہ. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে শাওয়ালের দ্বিতীয় সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন হাদিস থেকে কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে কলিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 10ম পারা সূরাতুত তাওবা এর 119 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সহিহ তিরমিজি শরীফে উল্লেখিত সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
प्यारा नबी आकाए नामदार ताजदार मदीना रहमतुल लिल आलमीन सय्यदुल मुरसलीन शफीउल मुज़निबीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर একটি পবিত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে রমজান পরবর্তী আমাদের কর্মসূচি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে জাতির উপকারী হয় এমন কিছু কথা ইখলাসের সহিত বলার, আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমল নিয়ত শোনার তৌফিক দান করুন, আমিন। রমজানের পরবর্তী এটা দ্বিতীয় জুমা। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম রমজান পরবর্তী আমাদের কর্মসূচি নিয়ে। তিনটা কর্মসূচির কথা গত জুমায় চেষ্টা করেছি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন রমজানে আমরা ততটুকু আমল করেছি। রোজা, সেহরি, তারাবি, ইফতার, তিলাওয়াত কোরআন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, দান, সাদাকা, খতম কোরআন, যাকে আল্লাহ যে পরিমাণ তৌফিক দিয়েছে আমরা আমল করেছি। আমাদের প্রথম কর্মসূচি ছিল রমজানে যা আমল করলাম সেগুলো যেন নষ্ট না হয় গুনাহের কারণে, এদিকে লক্ষ্য রাখা এক নম্বর কর্মসূচি। দুই নম্বর, মানুষকে দিয়ে গুনাহ করায় শয়তান। তো শয়তান যেন আমাদেরকে কোনো কৌশলে গুনাহের মধ্যে লিপ্ত না করায়, এই জন্য শয়তান থেকে সতর্ক থাকা। তিন নম্বর, দৃঢ় প্রতিজ্ঞা করা এই দেহে যতদিন রূহ থাকবে ততদিন আমরা নামাজ ছাড়া তো দূরের কথা কাজা পর্যন্ত করব না, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করব। গত জুমায় এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সর্বশেষ শাওয়ালের 6 রোজা নিয়েও আলোচনা হয়েছে। এই 4টা কর্মসূচি গত জুমা বলা হয়েছে। আলোচনার একদম শেষে শাওয়ালের একটা সুন্নাহ নিয়ে কথা বলা হয়েছে, সেটা হলো বিবাহ করা। ওই 4টা কর্মসূচি নিয়ে কেউ কথা বলে নাই, কেউ ফেসবুকে দেয় নেই। ওই 5 নম্বরটা দিছে শুধু, শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত। কে বলেছেন? কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব। তো দেখাইতেছে মা বাবাকে। আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদের মনের চাহিদা যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি পূরণ করে দেয়, সকলে বলি আমিন। এটা বুঝতে হবে মা বাবাকে। সন্তান আপনাদেরকে বলতে পারতেছে না, ফেসবুকের মাধ্যমে জানাইতেছে। রমজান পরবর্তী আমাদের 5 নম্বর কর্মসূচি হবে তিলাওয়াতুল কোরআন যেন আমরা পরিহার না করি। মানুষ যতই অজ্ঞ হোক না কেন, অন্তর যতই পাথর হোক না কেন, যে ব্যক্তি সারা বছর কোরআন তো পড়া দূরের কথা, কোরআন যে তাকের মধ্যে আছে ওইদিকে তাকাই নেই, এমন ব্যক্তিও কোরআন করিমকে রমজান মাসে খুলে দেখি। কি বলেন আপনারা? রমজানে প্রত্যেকটা মুসলমান চায় কমপক্ষে আমি 1 খতম হলো কোরআন করিমে তিলাওয়াত করব। এটা রমজানের এক স্পেশাল রহমত আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে ঢেলে দেয়। প্রত্যেকে চেষ্টা করে রমজানে 1 খতম কোরআন দেওয়ার জন্য। যদি কেউ না পারে কোরআনটা শিকার হলো চেষ্টা করে রমজান মাসে। তো আমরা রমজানে যেমন কোরআনের তিলাওয়াত করলাম, কোরআন শিখলাম, কোরআনের শিক্ষা গ্রহণ করলাম, এই ধারা যেন অব্যাহত থাকে। কোরআন থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই।
এটা আমাদের পঞ্চম কর্মসূচি। সবসময় আমরা দৈনিক একবার হলেও ফজরের নামাজের পরে কমপক্ষে সূরা ইয়াসিনটা হলো আমরা তেলাওয়াত করব। কারণ কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, ওয়া ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাজলিল্লাহি আলা খায়রি খালকিহি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব পৃথিবীর অন্যান্য ভাষার উপর কিরকম? বলে স্বয়ং আল্লাহর মর্যাদা বান্দার উপর যেরকম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য হযরত মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার উম্মতের যে সমস্ত নর-নারী কোরআনটা খুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াত করলো, আলহামদু মধ্যে মোট 5টা হরফ, এই 5টা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 50টা নেকি দান করবেন। এক এক হরফে কয় নেকি? 10 নেকি করে। কোরআনুল কারীমের যতটা হরফ আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় 10টি করে নেকি দান করা হবে। এই সওয়াব অন্যান্য ভাষা পড়লে তো দূরের কথা, আল্লাহর রাসূলের হাদিস পড়লে এই সওয়াব মিলবে না। এত মর্যাদা, শ্রেষ্ঠত্ব কোরআনুল কারীমের। যারা কোরআন জানে না, পড়তে পারে না, তারা যদি কোরআন শেখার জন্য চেষ্টা করে, কষ্ট করে, তিলাওয়াতের এক সওয়াব, কষ্টের আরেক সওয়াব, তাদেরকে আল্লাহ তাআলা ডবল সওয়াব দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআনুল কারীমে তিলাওয়াত করব, নিজেও তিলাওয়াত করব, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব। আপনার চতুর্পাশে মাদ্রাসাগুলো, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, সন্তানদেরকে কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। হেফজখানায় সন্তানকে দেন 2 বছরের জন্য, 3 বছরের জন্য। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, অনেকগুলি লাভ। বিস্তারিত বলবো না, সংক্ষেপে দুই একটা কথা বলি। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যারা সন্তানকে কোরআনের শিক্ষা দেয়, পিতা মাতার লাভ আছে। যে ছেলে কোরআন শিখবে তারও লাভ আছে। 3 নম্বর, কোরআনের হাফেজের পরিবার যারা সদস্য, তাদেরও লাভ আছে। এরা 3টা লাভের কথা আপনাদেরকে বুঝাই। হযরত মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন রাসূলের হাদিস, সন্তানকে কোরআনের শিক্ষা দিলে, কোরআনের হাফেজ বানাইলে, অথবা নিয়মিত কোরআন তিলাওয়াত করেই আমল করলে কি লাভ আমাদের? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن, আমার উম্মতের মধ্যে যারা কোরআনুল কারীম শিখলো, কোরআনের হাফেজ হলো, ওয়া আমিলা বিমা ফীহি, কোরআনে বর্ণিত আমল করলো, কোরআনে যা যা বলা হয়েছে হাফেজ কোরআন সে অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই হাফেজ কোরআনের সন্তান তার মা বাবাকে কিয়ামতের দিন স্বর্ণের মুকুট মাথায় পরিধান করা হবে। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। ওই স্বর্ণের মুকুটের আলো কি রকম? বলে পৃথিবীর সূর্যের আলো যদি এই রুমের মধ্যে বন্দী করা হয় কি রকম হবে?
এর চাইতে হাজার হাজার গুণ বেশি হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে যে স্বর্ণের মুকুট পরিধান করা হবে। তবে শর্ত আছে একটা, সন্তানকে শুধু হাফেজ বানালে হবে না, সে যা শিখছে কোরআনে সে অনুযায়ী আমল করতে হবে তাকে। ওয়া আমিলা বিমা ফিহি, সন্তানকে হাফেজ বানাইলেন, আলেমও বানাইলেন, সন্তান কোরআনে বর্ণিত বিধান অনুযায়ী আমল করলেন, তাহলে যে সন্তান কোরআন শিখলো, কোরআন অনুযায়ী আমল করলো, জীবন পরিচালনা করলো, এমন সন্তানদের মা বাবাকে কিয়ামতের দিন বাদশাহী মুকুট মাথার মধ্যে পরিধান করা হবে। যে শখসকে আওলাদ হুয়ে হাফেজ কোরআন, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। যেই ব্যক্তির সন্তান হাফেজ কোরআন হবে, এমন হাফেজ কোরআনের মা বাবাকে বাছাইকৃত করে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে বাদশাহী সম্বর্ধনা দিয়ে মাথার মধ্যে স্মরণের মুকুট পরিধান করা হবে। সন্তানকে, আপনার কিশোর সন্তানকে 7 থেকে 15 বছর যারা এই যে নামাজ পড়লো, এরকম সন্তানকে যদি আপনি হেফজখানে দিয়ে হাফেজ কোরআন বানাইলে কি লাভ হতে পারে আপনার? দেশেও তো আপনার সম্মান, দেশেও এহকালেও কিন্তু হাফেজ কোরআনের মা বাবাকে মানুষের সম্মান করে। আমার আব্বা ছিল একজন কৃষক আলেম ছিলেন না আমার আব্বা, মানে হাফেজদের মা বাবাকে যে সম্মান করে এটা বোঝানোর জন্য বলতেছি। আবার আমার একবার সাধারণ কৃষক মানুষ, সারা জীবন উনি মাগ করছে লবণের, আর বর্ষা আসলে ওই যে দানার কি চাষ করতো, ওই হালাল টাকা দিয়ে আমাদেরকে পড়াইছে। তিনি, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি জীবনও দেখিনি আমার আব্বাকে তাহাজ্জুদের নামাজ মিস করতে দেখিনি। 5 ওয়াক্ত নামাজ তো পড়েই তাহাজ্জুদ তিনি কোনদিন বাদ দিতেন না। তিনি সবসময় আল্লাহর কাছে একটা নেককার সন্তানের জন্য দোয়া করেছিলেন। এটা আমার আব্বা প্রায় সময় বলতেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমার আব্বার অভাবের কারণে আমি পড়তে পারি নাই, কিন্তু আমাকে একটা নেককার সন্তান দেন যাকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ আমার আব্বার দোয়াটা এমন কবুল করেছে, একটা নয় 10টা সন্তান আল্লাহ তাআলা আমার আব্বাকে দান করেছেন। এই 10 জনের মধ্যে আবার 7 জন কিন্তু হাফেজ ও আলেম। সুবহানাল্লাহ। তো মানুষ অনেক সময় বলে রে জাকিরুল্লাহ কপালটা ভালো। আসলে আমরা যে সময় হাফেজ হয়েছি আমাদের পুরো এলাকায় একটা হাফেজ নাই, একই করে আমরা 5 ভাই হাফেজ কোরআন। তাই আমার আব্বাকে সবাই সম্মান করতো, এই জন্য আমার আব্বাকে মসজিদে দায়িত্ব দিয়েছে, বেতন ছাড়া আসন দিবে, আর ইমাম সাহেব না আসলে নামাজ পড়াবে। ইমামতি অনেক সম্মানের জায়গাটা, কেবল হাফেজ কোরআনের বাবা হওয়ার কারণে ইমামতের জায়গায় তাকে দাঁড় করে দিয়েছে। এই যে বলতেছে যে শখস কি औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा। সন্তানকে হাফেজ বানাইলে দুনিয়াতেও আপনি সম্মানী, কিয়ামতের দিন রাসূলের কাছাকাছি থাকবেন, আরশে আজিমের নিচে থাকবেন। এটা হলো যে সন্তান হাফেজ কোরআন হয় তার মা বাবার সম্মানী। যে সন্তান দীর্ঘ 3 বছর থেকে 4 বছর কষ্ট করে হাফেজ হলো তার কি লাভ? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজ কোরআন থেকে ডাকবে, বলবে তাআলা এদিকে আসো, ইকরা পড়ো, ওয়ারতাকি উপরে উঠো, ইকরা পড়ো উপরে উঠো, ওয়ারাতিল তরতিল সহকারে, যেভাবে তোমরা নামাজের মধ্যে তরতিল সহকারে তেলাওয়াত করো এরকম সুন্দর করে তিলাওয়াত করো, উঠতে থাকো। কয় তালা উপরে? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার তিলাওয়াত শেষ ওখানেই তোমার স্থান। সুবহানাল্লাহ। কত? কেউ বলে 6666, কেউ বলে 6362, যত তালা উপরে হয় আর কি। পৃথিবীতে এমন বিল্ডিং এখনো তৈরি হয়নি, মনে হয় সর্বোচ্চ 120 তালা হয়েছে।
মক্কা গড়ি আর কি, এর উপর আর কেউ এখনো করে নাই। কিন্তু হাফেজে কোরআনদের বাড়ি হবে কিয়ামতের ময়দানে কত? নিশ্চিত 6,000 উপরে। তাহলে কোরআন সন্তানকে কোরআনের শিক্ষা দিলে মা বাবাও সম্মানিত, খুদ সন্তানও কি হবে? সম্মানিত হবে। হুজুর আমরা যারা হাফেজ কোরআনের চাচা আছি, খালা আছি, ভাই আছি, অথবা প্রতিবেশী যারা সহযোগিতা করলাম তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য, অথবা গরিব ছেলে পড়তে পারে না, মাঝে মধ্যে মাদ্রাসায় দিছি, আমাদের কোনো লাভ আছে কি? হ্যাঁ, আপনাদেরও লাভ আছে। তিরমিজির হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যদি কোন মুসলমানের সন্তান কোরআন শিখলো, কোরআন বুকে লালন করলো, ফাস্তাযহারাহু কোরআন মতো জীবন পরিচালনা করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা কোরআনের যত বিধান আল্লাহ তাআলা হালাল করেছেন সে হালাল অনুযায়ী চললো, যা কিছু হারাম করেছেন তা সব পরিহার করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ। এক নম্বর, ওই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করবেন। সাথে সাথে ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ কোরআন তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। সন্তান যদি হাফেজ কোরআন হয়, নিজেও জান্নাতের সর্বোচ্চ স্থানে জায়গা করে নেবে, সাথে সাথে মা বাবাকেও সাথে নিয়ে যাবে। মা বাবাও কিয়ামতের দিনে সম্মানিত হবে। পরিবারের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহের কারণে জাহান্নামে যায়, আল্লাহ তাআলা হাফেজ কোরআনের কথার কারণে 10 জন জাহান্নামী ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন পড়লে, কোরআনের শিক্ষা দিলে লাভ না ক্ষতি আপনারা বলেন? এজন্য রমজান পরবর্তী আমাদের 5 নম্বর কর্মসূচি, কোরআনের তেলাওয়াত যেন আমরা পরিহার না করি, কোরআনকে যেন আমরা কেউ বাদ না দিই। প্রতিদিন কোরআনের তেলাওয়াত করব। চতুর্পাশে আপনার এতিমখানা, হেফজখানা, মাদ্রাসা খুলতেছে এখন। আপনার নাবালেগ শিশু 4 বছর 8 বছর দেন, হেফজখানায় দেন, হাফেজ কোরআন বানান। সন্তান হাফেজ হয়ে যখন নামাজ পড়াই, ওই পিতার চাইতে সৌভাগ্য পৃথিবীতে আর কেউ নেই যে নিঃসন্তানের পিছে তারাবি পড়ার সুযোগ হয়েছে, নামাজ পড়ার সুযোগ হয়েছে। এরকম সৌভাগ্য বাবা যেন আল্লাহ তাআলা আমাদেরকেও বানায়, সকলে বলি আমিন। সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের নামাজের পরে তিলাওয়াত করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফজর নামাজের পরে কোনো ব্যস্ত নাই, সরকারি কাজও নেই, বেসরকারি কাজও নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহি কিরাআতাল কুরআনি 10 মারাত। আমার উম্মতের মুসলমানদের মধ্যে যারা প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, একবার, বলো কয়বার? একবার। ফজরের নামাজের পরে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, একাধারে 10টি খতম দিলে যে সওয়াব একবার সূরা ইয়াসিন পড়লে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। 10 খতম কোরআন শরীফ পড়া কিন্তু আমাদের সম্ভব হবে না একদিনে। তো 10 খতম কোরআন পড়লে যে সওয়াব, একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। শুধু এতটুকু বলে নাই, মান ক্বারা ইয়াসিনা কুজিয়া হাওয়াইজুহু। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মুসলমান নরনারী ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সারা দিনের যত প্রয়োজন আছে সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সারা দিনের কর্মকাজ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। সময়ের মধ্যে বরকত হবে, ইনকামের মধ্যে বরকত হবে, শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন। কি করতে হবে? সূরা ইয়াসিন তেলাওয়াত। মাগরিবের পরে হুজুর অভাব বেশি, ব্যবসা ইনকাম নেই, সন্তান ফ্যামিলি নিয়ে খুব কষ্ট আছি, এরকম যারা অভাবের কথা বলেন, আপনাদের জন্য আমল হলো প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা।
27 নম্বর পারা সূরাতুর রহমানের পরে সূরা ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقا। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, জীবনেও তাকে অভাব স্পর্শ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলের কথা সত্য, আল্লাহর কথা সত্য। আপনি পড়ে দেখেন, নিয়মিত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, হুজুরদের টাকা এত বরকত কেন? হুজুর মাত্র 7,000 8,000 টাকা বেতন, কত সুন্দর পোশাক পরে, ভালো ভালো খাবার খায়, এত টাকা আসে কোথায়? 1 টাকা খরচ হয় না, সপ্তাহে শুধু দাওয়াতের মধ্যে চলে যাই। আমার মতো একজন ব্যক্তি যদি প্রতিদিন 100 টাকা বাঁচে, সপ্তাহে 700 টাকা বেঁচে গেল, মাসে 3,000 টাকা বেঁচে যায়, বরকত এভাবে আসে। প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, রিজিকের কষ্ট হবে না, অভাব আসবে না। হুজুর মারা গেলে তো জাহান্নামে যাওয়া মনে হয় ভয়। না না, ভয় নাই, মুসলমান না আপনি। এশারের নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করেন। কি সূরা মুলুক? 29 নম্বর পারার প্রথম সূরা। قال رسول الله صلى الله عليه وسلم إن في القرآن سورة 30 آية। আল্লাহর হাবিব বলেন, কুরআন কারীমে এমন একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, শাফাআত লিরজুলিন, যে সূরা তেলাওয়াত করেন ওয়ালা ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই সূরা হল কি? ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করবে, ও যদি মারাও যায় সেই রাত্রে, ওই সূরা মুলক তাকে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে সূরা মুলক, বাকি যুহরের পরে সূরা রহমান, আসরের পরে সূরা নাবার কথা বলতেছি না, ওই সময় আপনারা ব্যস্ত থাকবেন। ওই 3টা সময়ের কথা বললাম। ফজরের পরে সূরা ইয়াসিন অবশ্যই তিলাওয়াত করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে কি বার? জি, জুমাবার। শুক্রবার বলেন না, জুমাবার। আজকে কি বার? জুমাবার। জুমাবারে একটা সূরা আছে, বলেন তো সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরা কাহাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিয়মিত জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী দাজ্জাল ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। দাজ্জাল ফিতনা, দাজ্জাল ওই বড়টা না, আমাদের সমাজে অনেক দাজ্জাল আছে, দাজ্জাল রূপী মানুষ আছে, এদের ষড়যন্ত্র থেকেও আল্লাহ তাআলা যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে তাদেরকে হেফাজত করবে। আরেকটা কোরআনের আমলের কথা বলি, এরপরে 6 নম্বর কর্মসূচি চলে যাব। এটা আপনারা করেন কিন্তু ফজিলত জানেন না, এজন্য বলতেছি। মাআকাব ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারা সুবহা 3 মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর হাবিব বলেন, যারা ফজরের নামাজের পরে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, কয়বার? 3 বার। সুম্মা ক্বারা আখিরা 3 আয়াতিন মিন সূরাতিল হাশর, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা। এই 3 আয়াত জানেন তো সবাই? এই 3 আয়াত যদি কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে পড়েন, প্রথমে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরপরে এই 3 আয়াত যদি কেউ তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেন, ওয়াক্কালাল্লাহু বিহি 70,000 মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কতজন ফেরেশতা? 70,000। ওয়া ইন মাতা ফি হাদান নাহারি, 2 নম্বর উপকার হলো, যদি কোনো কারণে ওই ব্যক্তি ওই দিন মারাও যায়, ওই দিনে সে যদি মারাও যায়, তার হায়াত যদি না থাকে,
মাতা শহীদা, আল্লাহ তাআলা তাকে শহীদের মত দান করবেন। রাজি আছেন তো এই আমল করার জন্য? একই আমল ওয়ামান করাহা ইউমসিয়া, সন্ধ্যাবেলা এই আমল করব। সন্ধ্যাবেলা আমরা অনেক সময় না বুঝে আসর উপর পড়ে ফেলি। আসর কিন্তু সন্ধ্যা হয় নাই, আসর তো এখনো দিনের মধ্যে অন্তর্ভুক্ত। সন্ধ্যা শুরু হয় মাগরিব থেকে। মাগরিবের সময় আমরা এই আমল করব। একই আমল যদি আমরা মাগরিবের পরেও করি, যে আমল দিনের বেলা সওয়াব, একই আমল সওয়াব আল্লাহ তাআলা রাতের বেলা দান করবেন। যদি কোনো ব্যক্তি এই আমল করে, রাতে যদি ইন্তেকালও করে, শহীদি মত, শাহাদাতের মত আল্লাহ তাআলা তাকে দান করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এজন্য রমজান পরবর্তী 5 নম্বর কাজ হবে নিজেও কোরআন পড়ব, সন্তানকেও কোরআনের শিক্ষা দিব। 6 নম্বর কর্মসূচি জিয়ারাতুল কবুর, কবর জিয়ারত করা। মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবর জিয়ারত করা। প্রতিদিন যদি সম্ভব না হয়, কমপক্ষে জুমাবার যেন আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারত দ্বারাই মুর্দারও যেমন উপকার, যে জিয়ারত করে তারও কি আছে? উপকার আছে। যেমন কি উপকার? আমরা যারা কবর জিয়ারত করি আমাদের কি উপকার? 3টা উপকার আছে আমাদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه في كل يوم الجمعة, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা পিতা মাতার কবর জিয়ারত করবে জুমাবারে, কুতিবা বাররা, 1 নম্বর উপকার হলো ওই সমস্ত সন্তানদের নাম আল্লাহর রেজিস্ট্রির মধ্যে সুসন্তান হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। সুসন্তান, নেককার সন্তান যাকে বলে আর কি, যারা জুমাবারে মা বাবা যে কোনো একজনের কবর যদি জিয়ারত করে, 1 নম্বর উপকার হলো ওই সন্তানের নাম আল্লাহর যে রেজিস্ট্রিটা আছে, যেখানে বান্দার আমলনামা লেখা হয়, সেখানে আপনার নাম সুসন্তান হিসাবে লেখা হবে। আর যার নাম আমলনামার মধ্যে সুসন্তান হবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিয়ামতের দিন তারা আমলনামা সহজ হয়ে যাবে, তারা আমলনামা ডান হাতে দিবে। আর যারা আমলনামা ডান হাতে হবে সে সোজা জান্নাতে চলে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা মারা গেছে কমপক্ষে প্রতি জুমাবারে একবার হলেও জিয়ারত করবেন। 2 নম্বর উপকার ওয়া গফিরা লাহু, যে ব্যক্তি জুমাবার মা বাবার কবর জিয়ারত করবে আল্লাহ তাআলা ওই সন্তানের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। 3 নম্বর উপকার ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করার কারণে আপনার কলবের মুড চেঞ্জ হয়ে যাবে। আপনার অন্তর যদি আগে জেনার প্রতি থাকে, মিথ্যার প্রতি থাকে, পরনিন্দার প্রতি থাকে, নামাজ না পড়ার প্রতি যদি থাকে, গুনাহের প্রতি যদি আপনার মন চলে যায়, কবর জিয়ারত করলে আপনার মন আর গুনাহের দিকে যাবে না। তুযাক্কিরুকুমুল আখিরা, কেবল আখিরাতের কথা আপনার স্মরণ হবে। আর যারা মারা গেছে তাদের কি লাভ? আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত সন্তান জুমাবারে মা বাবার কবর জিয়ারত করবে, প্রতিবেশীদের কবরের মধ্যে সূরা পড়ে, দোয়া পড়ে, ইসালে সওয়াব করবে, 1 দিন নয় 2 দিন নয়, আপনি কবর জিয়ারত করার কারণে আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত স্থগিত করে দিবেন। কয়দিন? যদি কবর আযাব হয়ে থাকে আর কি। আর যে সমস্ত সন্তান, আমি তো হলফ করে কসম করে বলতে পারবো, যে সমস্ত সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি কোন সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, কসম করে বললেও কাফারা দিতে হবে না। ওই সন্তানের মা বাপ যদি মারাও যায়, কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে আযাব হবে না। এজন্য আমরা 6 নম্বর কর্মসূচি প্রতি জুমাবারে কি করব? কবর জিয়ারত করব। কবরস্থানে গিয়ে যদি জিয়ারত করার সুযোগ নাও যদি হয়, যে যেখানে থাকি সেখানেই কবর জিয়ারত করব। যদি সুযোগ হয় কবরস্থানে গিয়ে করব। কবরস্থানে সোজা গিয়ে আমরা দুরূদ পড়বো না, দোয়া পড়বো না, কেরাত পড়বো না। অনেক সময় আমরা এরকম করি, তাড়াহুড়ো করে গিয়ে যাওয়ার আগে থেকেই সূরা তেলাওয়াত শুরু করে দিই।
এই জিয়ারতে আপনার অন্তরে কোনো কাজ হবে না। যাবেন কবরস্থানের মধ্যে গিয়ে প্রথমে একটু চিন্তা করবেন, এটা কোন যুগ চলতেছে? তথ্য প্রযুক্তি যুগ। আমাদের মানুষ যারা দেশ পড়ে তারা কি বলে স্মার্ট যুগ নাকি? হ্যাঁ, ডিজিটালের পর্ব শেষ, স্মার্টের বাংলাদেশ, তাই নাকি? এখন স্মার্ট যুগ চলতেছে। এখন তথ্য প্রযুক্তির যুগে আপনি যখন ফোন দেন, এই যে টাচ মোবাইল হাতে নিয়ে এখানে যদি আপনি একটা কল দেন, এই কল কোথায় যায়? পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যায়। আমার দেমাগে যতটুকু ধরছে, সৌদি আরব থেকে আমেরিকা, যেখানে আপনি ফোন দিবেন যাবেন না? কল যাবে না? কত মিনিট লাগে? মিনিটও লাগে না, সেকেন্ডের মধ্যে কল চলে যায়। কিন্তু একবার আপনি চিন্তা করেন তো, আপনার বাবার কবরের সামনে গিয়ে আপনার বাবার কত দূর দূরে, কয় কিলোমিটার দূরে, কেবল 3.5 হাত মাটির নিচে কল দেন তো, কি বল বুঝে আসলে কথা? কল দেন, ঢুকবে? আব্বা আব্বা করে যদি চিৎকার করেন জবাব দিবে? কি এমন প্রযুক্তি আমরা তৈরি করলাম, 3.5 হাত মাটির নিচে আমার কবর যদি যাই না। কবরের সামনে গিয়ে চিন্তা করবেন, আজকে আমার আব্বা কবর মাটির নিচে, মা মাটির নিচে। এমন প্রযুক্তি যুগেও হাজারের চেষ্টা করে মায়ের সাথে 1 সেকেন্ড কথা বলা যায় না, বাবার সাথে কথা বলা যায় না। এমন তো হতে পারে জুমার পরে আমি জিয়ারত করলাম, আমার প্রতিবেশীরা আসরের নামাজের পরে আমাকে মাটির নিচে দাফন করে দিবে, তখন আমার আপনার অবস্থা কি হবে? এটা চিন্তা করলে আপনার মুড চেঞ্জ হয়ে যাবে, অন্তর মধ্যে ভয় শুরু হবে, কিয়ামতের কথা মনে পড়বে, আখিরাতের কথা মনে পড়বে। দেখবেন অন্তরটা নরম হয়ে চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে যখন পানি আসবে, অন্তরটা যখন নরম হয়ে যাবে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একবার সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করবেন, 3, 7, 9, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। কি বললাম? প্রথমে সূরা ফাতিহা একবার, কমপক্ষে 3 বার সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত আপনি জানেননি? একবার সূরা ইখলাস পড়লে 10 পারা পড়লে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আর 200 বার পড়লে 50 বছর পর্যন্ত তার কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা রাসূল হাদিসের কথা। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বেন, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং পশ্চিম দিকে হয়ে হাতটা কানে তুলে দোয়া করবেন, আয় আল্লাহ, কত কষ্ট করে না আপনার মা আমার মা বাবাকে লালন করলো, পালন করলো, বড় করলো, আজকে মা বাবা অসহায় কবরের মধ্যে শুয়ে আছে, আমল করার সুযোগ নাই, ইবাদত করার সুযোগ নাই। আমি দোয়া করতেছি, আল্লাহ, যে আমলগুলো করলাম এই সওয়াবগুলো বৃদ্ধি করে মেহেরবানি করে আমার মা, আমার বাবা, আমার চাচা চাচি, শাশুড় শাশুড়ি যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরের মধ্যে সওয়াবটুকু পৌঁছে দেন। পারবেন না? আমল করতে পারবেন না? আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হলো রমজান পরবর্তী আমাদের 6 নম্বর কর্মসূচি, মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা, বিশেষ করে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক তাদের কবর জিয়ারত করা। 7 নম্বর কর্মসূচি, সময় শেষ। 7 নম্বর কর্মসূচি সংক্ষেপে বলি, যেহেতু এটাই আমি কোরআনে আয়াত তিলাওয়াত করেছি। 7 নম্বর কর্মসূচি হলো সুহবাতুস সাদিকিনা, আহলুল্লাহ, নেককার আল্লাহর ওলি যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, তাদের সুহবতে যাবেন, মাঝে মধ্যে তাদের কাছে গিয়ে সময় দিবেন। এখন তো আমরা সেটা কোনো উল্টাটা করি, হুজুর কো এদিকে আসেন, আহলুল্লাহকে আমার কাছে ডেকে নিয়ে আসি। না না, আপনি যাবেন, তাকে দোয়া দিবেন। সুহবতে সা লেহতোরা সা লেহকুনাত, সুহবতে তা লেহতোরা তা লেহকুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে সর্ববাস। আতর বিক্রেতার পাশে বসলে গ্রাণ পাবেন, আর দুফির পাশে বসলে দুর্গন্ধ পাবেন, এটাই তো স্বাভাবিক। আলেমের কাছে গেলে অন্তর নরম হবে, গ্রাণ পাবেন, কোরআনের গ্রাণ পাবেন, জিকিরের গ্রাণ পাবেন, নামাজের গ্রাম পাবেন, এটাই তো স্বাভাবিক। মদখোর গাঁজাখোরদের কাছে গেলে দুর্গন্ধ পাবেন, এটাই সত্য, এটাই সত্য। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা, সত্যবাদী উলামায়ে কেরাম যারা, তাদের সান্নিধ্যে থাকো, তাদের সুহবতে থাকো।
তাদের সোহবত থাকলে আপনার ইহকালেও ভালো হয়ে যাবে, পরকালেও ভালো হয়ে যাবে। এই হলো 7 নম্বর কর্মসূচি। 1 নম্বর, রমজানে যা আমল করলাম সেগুলো যেন নষ্ট না হয় খেয়াল রাখা। 2 নম্বর, শয়তান থেকে সতর্ক থাকা। 3 নম্বর, জীবনেও নামাজ কাজা করব না, ছাড়া তো দূরের কথা কাজাও করব না, এদিকে লক্ষ্য রাখা। 4 নম্বর, শাওয়ালের 6 রোজা অবশ্যই রাখা। 5 নম্বর কর্মসূচি হবে নিজেও কোরআন শিখবো, তিলাওয়াত করব, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। 7 নম্বর কর্মসূচি কবর জিয়ারত করা। সর্বশেষ 8 নম্বর কর্মসূচি বললাম নেককার যারা, ভালো মানুষ যারা, আহলুল্লাহ যারা, উলামায়ে কেরাম যারা, তাদের সান্নিধ্যে যাব। আল্লাহ তাআলা যা কথা বলা হয়েছে সেগুলোর উপর সর্বপ্রথম আমাকেও আমল করার, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।